চট্টগ্রামের রাজনীতির এক রহস্যময় অধ্যায়, হাসান মাহমুদের জীবন কাহিনী। ছাত্রলীগের এক সাধারণ নেতার অসাধারণ উত্থান, মন্ত্রিত্বের শক্তি এবং শেষমেশ এক দুর্নীতিগ্রস্ত পতন এই হাসান মাহমুদের। 2009 সালে চট্টগ্রাম থেকে এমপি নির্বাচিত হওয়ার পরেই হাসান মাহমুদের জীবনের মোড় ঘুরে যায়। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই তিনি জড়িয়ে পড়েন দুর্নীতির রাজ্যে। আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের শাসন আমলে একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, কিন্তু তার সাফল্যের পেছনে ছিল অন্ধকার এক জগৎ। চট্টগ্রামে 3টি বিশাল 15 তলা বিল্ডিং গড়ে তোলেন তিনি, যেখানে নির্মাণ খরচ হয়েছিল কয়েকশো কোটি টাকা। ঢাকার পিঙ্ক সিটিতে আরও 3টি বিলাসবহুল বাড়ি এবং এফডিসির পাশে শত কোটি টাকার একটি বাণিজ্যিক ফ্ল্যাটও কিনেন তিনি। তবে দেশেই থেমে থাকেননি। দুবাইয়ের আজমান এলাকায় এক বিশাল জমি কিনে হাজার হাজার কোটি টাকা পাচার করে তৈরি করেন একাধিক বাড়ি। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিটিভির ঠিকাদার থেকে শুরু করে নানা প্রকল্প থেকে দুর্নীতি করে হাতিয়েছেন শত শত কোটি টাকা। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলির সময়ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি অনেক অর্থের বিনিময়ে বেসরকারি একটি ব্যাংকের শেয়ারও কিনেছিলেন তার নিজের ভাইয়ের নামে। রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের একাধিক সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ এবং তার ভাই। মন্ত্রিত্বের সময় তার বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্য তিনি সবসময় খবরের শিরোনামে থাকতেন। কিন্তু সময়ের চাকা ঘুরে যায়। দেশ জুড়ে তুমুল ছাত্র আন্দোলনের ফলে যখন শেখ হাসিনা পদত্যাগ করে, সেই সময় পালানোর চেষ্টা করেন হাসান মাহমুদ, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। বিমানবন্দরেই ধরা পড়ে যান সাবেক এই মন্ত্রী। তার বিপুল সম্পদ এবং দুর্নীতির গল্প দেশের প্রতিটি ঘরে আজ আলোচনার বিষয় হয়ে উঠেছে। হাসান মাহমুদের উত্থান এবং পতনের কাহিনী যেন এক রোমাঞ্চকর থ্রিলারের মতো, যেখানে ক্ষমতা, দুর্নীতি এবং ভাগ্যের এক নির্মম পরিহাস মিশে আছে তার গল্পে। বেলাল হোসেন রাজু, সমতট টেলিভিশন, ঢাকা।